পিছনে চা বাগান, একটু দাঁড়িয়ে পড়েছি ফটো শুট করার জন্য। সুন্দর চা, ডিমের অমলেট আর 3টে মোমো অর্ডার করেছি, চিকেন মোমো। কিছু জায়গায় রাস্তার কন্ডিশন একটু খারাপ রয়েছে এবং কাজও চলছে। এই রাস্তাটা এদিকে গেলে হচ্ছে লাভা মনেস্ট্রি, আর যেখান থেকে এদিকে চলে গেলে কোলাখাম। যারা কোলাখামে আসবো ভাবছো তারা চিন্তা ভাবনা করে এসো। ড্রাইভিং স্কিল যাদের ভালো, কনফিডেন্স আছে, কারণ রাস্তা খুবই বাজে। এখানে নামাটা যত ইজি হয়ে যাচ্ছে ওঠাটা কিন্তু তত ইজি নয়। সাঙ্গিফল, এখানে তো আসতেই হবে, কোলাখাম আসলে দারুণ সুন্দর দেখতে, ভালো লাগছে। আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে কোলাখাম যাওয়ার উদ্দেশ্যে। চারশো বাজারে এসে পৌঁছালাম। এখান থেকে একটু এগিয়ে লেফট টার্ন নিতে হবে। মালবাজার ফায়ার স্টেশন থেকে একটু এগোলে একটি মোড় পড়বে, সেখান থেকে রাইট টার্ন নিতে হবে লাভা যাওয়ার জন্য। আমরা এখন চলেছি টুনবাড়ি টি গার্ডেনের ওপর দিয়ে। চা বাগানের এই অপরূপ সৌন্দর্য কিন্তু দেখতে দারুণ লাগছে। পিছনে চা বাগান, একটু দাঁড়িয়ে পড়েছি ফটো শুট করার জন্য। এত সুন্দর গ্রিনারিজ, এত সুন্দর ভিউ, একটু না দাঁড়ালেন যে গাড়ি এখানে দাঁড় করি। চা বাগানে সুন্দর চা পাতা তুলছে। এই জায়গাটির নাম হচ্ছে মেইন গ্লাস। এখানকার বিশেষত্ব হলো এখানেও রয়েছে একটি বড় টি ফ্যাক্টরি, এখানেও রয়েছে বিশাল চা বাগান। ওই দেখো দূরে হালকা পাহাড় দেখা শুরু হয়েছে। এখান থেকে লাভা 41 কিলোমিটার আর গরুবাথান 1 কিলোমিটার। এবার কিন্তু আমরা আস্তে আস্তে পাহাড়ে ওঠা শুরু করেছি।
বেশ অনেকটা উপরে চলে এসেছি। রাস্তা এখনো টার্ন নিয়ে নিয়ে আরো উপরে উঠছে। ফিলিং একরকম ছিল, এখানে একরকম পাহাড়, চা বাগান, এরকম রাস্তা উঠে যাচ্ছে পাহাড়ের দিকে। রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো এবং বেশ চওড়া, আর দুধারে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এখানে একটি বুদ্ধের মন্দির মতো রয়েছে, আমরা দেখতে নেমে পড়লাম। কোলাখাম যাওয়ার পথে যে আমরা একটু দাঁড়িয়েছি, সব জায়গাতেই মনে হবে দাঁড়াই, এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ। নেক্সট হয়তো আসবে আই লাভ অ্যাম্বিয়ং। আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে ও ফটোশুট করে আবার রওনা দিলাম। এই যে এখানে মোমো খাবো বলে একটু দাঁড়ালাম। পাহাড়ি জায়গা মানেই তো মোমো খেতেই হবে, মোমোজ সব সময় ফেভারিট, আর এই সব জায়গায় আসলে তো কোনো কথাই নেই। ওখানটা গাড়ি রাখা হলো। ডিমের অমলেট আর 3টে মোমো অর্ডার করেছি, চিকেন মোমো। চিকেন মোমো 8 পিস 50 টাকা, আর এই অমলেটটা কত? কেমন করে দেবেন টেস্ট করে? 30 ডবল ডিম, ডবল ডিমের 30। नहीं ग्रीन चिली मत डालिएगा, और जो आपको गोलमरिच दीजिएगा, गोलमरिच की। খাওয়ার পর্ব সেরে আবার রওনা দিলাম। আমরা এখন এসে পৌঁছালাম পাপড় খেতে। অনেকেই এখানে ব্রেক নেয়, যদিও আমরা এখানে দাঁড়াবো না, লেট হয়ে যাবে বলে। কিছু কিছু জায়গায় রাস্তার কন্ডিশন একটু খারাপ রয়েছে এবং কাজও চলছে। রাস্তা কিন্তু বেশ চওড়া, কখনো ডান দিক কখনো বা বাঁ দিক টার্ন নিয়ে নিয়ে উপরে উঠছে। এবার একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই জায়গাটা দেখে তো মনে হচ্ছে ধস নামে। আবার রোদটা উঠেছে, মাঝখানে একটু যেন মেঘলা কুয়াশায় ঢেকে গেছিল। এখান থেকে লাভা 24 কিলোমিটার, একসাথে দুটো গাড়ি ইজিলি যেতেই পারবে। লাভা 19 কিলোমিটার। কুয়াশা ঠিক আছে। 12:26। এখন রাস্তাটা এইভাবে যাচ্ছে। কিন্তু আস্তে আস্তে এই পাইন গাছের জঙ্গল শুরু হচ্ছে। এতক্ষণ তো শাল, পলাশ, শিমুল এগুলোর
এটা এরকম সিনিক বিউটি, রাস্তার দুপাশে পাইন গাছ। পাহাড়ে তাহলে তো হবে। ভেবেছিলাম আগে লাভা মনেস্ট্রি যাবো, তারপর কোলাখাম যাব। তো এখন একটু চেঞ্জ করলাম প্ল্যানিংটায়। তো আগে কোলাখাম ঘুরে এসে তারপর লাভা মনেস্ট্রি ঘুরবো। যেহেতু এদিককার রাস্তাটা একটু খারাপ, তো ভাবলাম এই রাস্তাটা আগে কভার করে নিই। এই রাস্তাটা এদিক দিয়ে, এদিকে গেলে হচ্ছে লাভা মনেস্ট্রি, আর যেখান থেকে এদিকে চলে গেলে কোলাখাম। তো আমরা ভেবেছিলাম আগে লাভা মনেস্ট্রিতে যাবো। যে এখান থেকে পারমিট করাতে হয়, 200 টাকা দিয়ে পারমিট করানো হলো। পুরো ফরেস্ট একদম জঙ্গলে। এইখানে দাঁড়িয়ে ছবি তুলতে কিন্তু আচ্ছা আমাদের 48 মিনিট লাগবে। এখন 1টা বাজে। 48 মিনিট? লাভার এসব ওটা মনে হয় ওইদিকে। আমাদিকটা দেখ। ঘন্টা যা হবে 3টের মধ্যে রওনা দেবে। এখানে আসতে 1 ঘন্টা লাগে, তাহলে লাভা মনেস্ট্রিটা ঘুরে নেওয়া যাবে। অন্ধকার লাগছে পাইন ফরেস্টের জন্য। সন্ধে হয়ে গেছে। হ্যাঁ, কি বড় গর্ত। মাঝে মাঝে অনেক বড় বড় কত? 8.5 কিলোমিটার। সেটা তো চাঙ্গি ফলস অব্দি। লাভা ওটা কি করে লাভা বলছি কোলাখাম এখানে সেটা দেখি। যারা কোলাখামে আসবো ভাবছো তারা চিন্তা ভাবনা করে এসো। ড্রাইভিং স্কিল যাদের ভালো, কনফিডেন্স আছে, কারণ রাস্তা খুবই বাজে। পুরো রাস্তাটাই এরকম। কোলাখাম এখান থেকে এখনো 5 কিলোমিটার। দরকার পড়লে পৌঁছাবে 8 ঘন্টার মধ্যে। ব্যাগ খাওয়া রাস্তা বাইরে বন্ধ বাধ্য করলাম।
ওঠা একরকম, নামাটা ইজি, ওটাটাই টাফ। কোথায় গেছে ওই রেটটা? এই যে এখান থেকে কিন্তু কোলাঘামে থাকার মোটামুটি অনেকই হোমস্টে পেয়ে যাবে। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। কোনটা রেখেছিলে আমাদের জন্য? আমরা তো কোলাঘাম পৌঁছে গেছি, এবার চাঙ্গি ফলসের দিকে যাচ্ছি। কোলাঘাম থেকে চাঙ্গি ফলস কত দূর? 4.5 কিলোমিটার, 17 মিনিট। দিয়েছে মানে এমনি একটা বাস এরকম দিয়ে রেখেছে, কি হবে? রাস্তা কি ওরকম খারাপ হয়েছে? হেঁটে হেঁটে চলো, এখানে গাড়ি রেখে দিই। বেশি রাস্তা না তো, খাড়াই কি জানো, রাস্তাটাও বাদ, এখান থেকে রেখে হেঁটে চলো। ঠিকই বলছো, গাড়ি রেখে এখানে একা চলে যাবো, তার মধ্যে কোথায় এখানে গাড়ি চলে আসবে। আরে সাইড করে ওই যে কিন্তু এখন অনেকটা রাস্তা আছে, উঠতে তোমার জান বেরিয়ে যাবে যখন উঠবে। যে ওখানে গাড়ি রেখে আমরা এবার চাঙ্গি ফলসে নামবো। আর এই হচ্ছে ভিউ, চারপাশটা। এখান থেকে লাঠিও দেয়, যদি 10 টাকা করে ভাড়া না, কারণ ওঠার সময় তো কষ্ট হবেই। লাঠি নিয়ে গেলে উঠতে একটু সুবিধা হবে, তাই যদিও আমরা নিয়ে নিই। 1000 টাকা জুতো ধরছে, গ্রিপ ধরছে না বলতে, এমআরএফ জুতো নিতে হবে। চল চল চল, তো নিজে কন্ট্রোল রেখে যেতে পারছিস না, পাটা চেপে চেপে হাঁটতে হবে। যতটা পারবি ডান সাইড চেপে হাঁট। বলছে 1000 টাকা জুতো বলছে গ্রিপ ধরছে না, পা ফেল। এখানে নামাটা যত ইজি হয়ে যাচ্ছে, ওঠাটা কিন্তু তত ইজি নয়। এখান থেকে কিন্তু আওয়াজ ভালো পাওয়া যাচ্ছে। কতক্ষণে নামবো আর দেখবো, সেই এক্সাইটমেন্টটা মানে অনেক বেশি কাজ করছে। মানে কতক্ষণে দেখবো মনে হচ্ছে, এত খারাপ রাস্তা জার্নি করে আসলাম এটা দেখার জন্যই। সব একসাথে এগোক না, সবাই হাঁপিয়ে যাবে, এই হবে, আস্তে ধীরে যেতে হবে।
বাবা কত নিচে সব এই যে নামছে। হ্যাঁ বাবা এতেই হাঁপিয়ে আছে নাকি গো? না না আমি হাঁপিয়েছি। হোয়াট ননসেন্স। আরে বাবা কোনটা দিই এইটা না ওইটা দিয়ে? হ্যাঁ এইটাই হবে মনে হয়। দেখে নি মানে অল্প একটু যারা যাবে। হ্যাঁ এটা দিয়েও নেওয়া যাবে, ওটা দিয়েও নেওয়া, এটা দিয়ে বেশি খাড়াই, ওটা দিয়ে সমান আছে। এখানটা একটু দুটো ছবি তুলে নে। দেখো দেখো অসাধারণ। যদি না পারি সেখান থেকে রিটার্ন। সাংসদ এখানে তো আসতেই হবে, তোলাখাম আসলে দারুণ সুন্দর দেখতে, ভালো লাগছে। আর হালকা জলে ছিটেও আসছে আর আওয়াজ তো অসাধারণ লাগছে। দাদা এখানে খাওয়া দাওয়ার টুকটাকের দোকানও আছে, টুকটাকি তোমরা কিছু খেয়েও নিতে পারবে। এখানে আর কিছু বলার নেই, শুধু তোমরা ভিউটা দেখো। যাস না বাবা, সাবধানে যাস। সাবধানে যাবি, ওকে ও পারবে না, তো যেতে বাইরে করো। এরকম রাস্তা এখন আমাদের পুরো উঠতে হবে। তখনও এখানে শুয়েছিল এই দুটো, তখন কালোটা উঠেছিল, এটা শুয়েছিল, এখন আবার এটা উঠলো। কোনটা জায়গায় বসে থাকে না? হ্যাঁ পুরো অন্ধকার যেন লাগে এই জায়গাটা।